আমি কোনোদিন এক্সপ্রেসিভ হইনি। আমি প্রথমবার এক্সপ্রেস করতে বাধ্য হচ্ছি কারণ একটু ভয় পেয়ে গেছে, একটু একটু কেঁপে গেছে, একটু হিলে গেছে ভেতর থেকে, হিলিয়ে হিলিয়ে দিয়েছে ঘটনাটা। প্রচুর ঘটনা ঘটে, আমাকে হিলিয়েছে এর আগেও প্রচুর ঘটনা। কিন্তু কি বলতো, আমি না জেনে শুনে কোনো কিছুতে আমি কোনো কিছু বলতে পছন্দ করি না। আমি ওই জায়গাটাতে গিয়ে বরং আগে না জানলে, যেখানে যেখানে যা শুনেছি সেগুলোর যাই ইমেজ দেখি না কেন, যাই ভিডিওস দেখি না কেন, যেহেতু আমি নিজে কোনো উপস্থিত ছিলাম না, আমি নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করে এই ব্যাপারটাকে আমি এক্সপিরিয়েন্স করিনি, পুরো ব্যাপারটাই আমার কাছে ভায়া হয়েই আসছে। সে কারণে আমি নিজে অন্তত এনগেজ করি না কোনো জিনিসে। কিন্তু এই বিষয়টা আমার রাজ্যে, আমার দেশে, আমার বাড়িতে একদম আওয়াজটা পৌঁছেছে বোম ফাটার, মানে আমার মতন অনেকেই পৌঁছেছে। আমরা ব্যস্ত থাকি সত্যি, তো আমরা তো এসব এসব করি না অ্যাকচুয়ালি। তো যারা খুব ডেডিকেটেড লয়ার, যারা পড়াশোনা করে, তারা এসবগুলো ভাবে, ভেবে এইসব আইন টাইন পাস করে, তারা এগুলোতে লেগে থাকে সারাদিন। এই কারণে সকালবেলা থেকে এইসবই ভাবে যে কিভাবে মানুষের ভালো করতে পারবো, কোথায় কাকে হেল্প করা যাবে, বিভিন্ন কেসেস রেফারেন্সেস আসলে তখন থেকে যে আইডিয়াস আসে যে আচ্ছা এরকম হতে পারে, তাই তাদের কিছু একটা করা উচিত। তবে ওরা মিটিং মিছিল করে, নিজেদের মধ্যে ডিসকাশন করে, এগুলো নিয়ে এগোতে থাকে। তারা অ্যাকচুয়ালি এত এনগেজ থাকে। আমরা কোথায় আর এনগেজ থাকি? আমরা তো নিজেরা নিজেদের কাজে ব্যস্ত। এবার একটা মিছিল করা মানে কিন্তু মানুষের অসুবিধা একটা, কিন্তু কোনো মানুষ কিন্তু অসুবিধা এটাতে না দেখিয়েছে। আমরা জেনারেলি ছোটবেলায় কি শুনেছি, সেটা হলো মিটিং মিছিল বা বন্ধ এরকম টাইপের কিছু করলে মানুষজন, বেশ কিছু মানুষ বিরক্তও হতো যে সব বন্ধ হয়ে যাবে, রাস্তাঘাট জ্যাম হবে। কিন্তু এইবারটা কিন্তু আমি সেরকম কিছু কারোর কাছে শুনছি না।